হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ অনেক দিন পর বলতে পারো একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর প্রথমেই ব্লগটা স্টার্ট করব আজ বিপত্তারিণী পুজো। আশা করি যারা গ্রামে থাকো বা যারা শহরে থাকো, যারা বাঙালি আর কি, তাদের সবার বাড়িতেই বা সবার পাড়াতেই পুজোটা হয়ে থাকে, বিপত্তারিণী মায়ের পুজো। আর এই পুজোটা প্রত্যেক মেয়ে বউয়েরা সবাই করতে পারে। আর এই যে দেখো, আমরা এখানে বসে ডুরি বাঁধছি। ডুরি বলতে যেটা সুতোর লাল ডুরি হয় না, তোমরা অনেকেই বুঝতে পারবে। তার মধ্যে 13টা দুব্বো ঘাস, একটা বেলপাতা, 13 রকমের ফুল দিতে হয়, দিয়ে ডুরিটা 3 দিন হাতে বেঁধে রাখতে হয় পুজোর পর। এই যে এখানে আমরা সবাই মিলে ডুরি বাঁধতে বসেছি। আর ওদিকে কিছু বউয়েরা আছে যারা আর কি রান্না করছে। রান্না বলতে ঠাকুরের প্রসাদে যেগুলো দেওয়া হবে আর কি, সেই রান্নাগুলো হচ্ছে। এটা সরকারিভাবে হচ্ছে আমাদের। অনেক পাড়ায় অনেক রকম নিয়ম। অনেকে কি করে, নিজেরা পুজোর জোগাড় করে নিজেরা ডালা সাজিয়ে আনে, মায়ের পুজো দেয়। আর অনেকেরা কি করে, সবাই মিলে কিছু করে টাকা তুলে, চাঁদা তুলে, কিছু মেয়েরা সেইগুলো জোগাড় করে সবার মধ্যে পুজো হয়ে যাওয়ার পরে পুজোগুলো ভাগ করে দেয়। তো আমাদের এখানে সেটাই হয়। আমরা প্রত্যেকে মাথা পিছু 40 টাকা করে দিয়েছি, যারা উপোস করেছি আর কি, মানে যারা বার করে আছি তারাই 40 টাকা দিয়েছি। এবার পুজো হয়ে গেলে সবাইকে থালা নিয়ে বসা হবে, সেখানেই সবাইকে প্রসাদ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। তো এবছর আমাদের আটচালায় হরিবাসরে মোট 102 জন উপোস করেছি, সবাই 40 টাকা করে দিয়েছি। আর এই যে দেখছো সবাই মিলে বসে, এগুলো সরকারি ডুরি বাঁধা হচ্ছে। 102টো ব্রতী হয়েছে, মানে 102টো ডুরি বাঁধা হবে, সবাইকে একটা করে ডুরি দেওয়া হবে। আমরা লেগে পড়েছি ডুরি বাঁধার জন্য। আর এখন ঠাকুরমশাই চলে এসেছে, তো সবাই পুজোর জন্য বসে পড়েছে। দেখতে পাচ্ছ কীরকম ভিড় হয়েছে, আটচালাটা পুরোটা কভার হয়ে গেছে। সব মেয়েরাই, সব বউয়েরাই চলে এসেছে পুজোয়। তবে অন্যান্য উপোসের থেকে এই উপোসটা অনেকটা সহজ, এই কারণে যে এটা দুপুর পর্যন্ত আমাদের পুজো হয়ে যায় আর তারপরে আমরা খেতে পারি। আর পাড়ার সবাই মিলে না খুব আনন্দ করে আমরা এই পুজোটা করি। সবাই মিলে একসাথে লুচি করা, সুজি করা, ঠাকুরের বাজার করে আনা, ঠাকুরের ডুরি বাঁধা, মানে মিলেমিশে খুব আনন্দ হয়, পুজোও দেওয়া হয়। তার মধ্যে যে খিদে পায় সেটা মনেই থাকে না, তবে হ্যাঁ খুব জল তেষ্টা পায়। তবে বাবা বলতে আমার শ্বশুরমশাই, যিনি এই আটচালায় পুজো করেন, উনি বলেন যে জল নাকি খেতে আছে, উপোস করে থাকলে জল, ওষুধ এগুলোতে কোনো বাধা নেই, এগুলো খেতে আছে। তবুও আমরা যতটা পারি না খেয়ে থাকার চেষ্টা করি। 102 জন ব্রতী, তো 102টো থালা নিয়ে বসে পড়েছি। আর সবাই মিলে আমাদের প্রসাদ দিচ্ছে, যারা আয়োজন করেছে আর কি। প্রসাদ নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। এই পর্যন্ত পুজো শেষ এবছরের মতো। পরের বছর